তারিখ হচ্ছে 18ই জানুয়ারি 2026। তো আজকে সাঁতরাগাছি থেকে 3টি ট্রেন উদ্বোধন হওয়ার কথা আছে। আমি তারই ভিডিও করতে যাচ্ছি সাঁতরাগাছি। As already mentioned, it's being strengthened through the augmentation of the passenger amenity. তো নতুন ট্রেন চাপতে কিরম ভালো লাগছে? ভালো লাগছে। আচ্ছা, এই মুহূর্তে আমি আছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে আজকের যে ভিডিওটা হতে চলেছে একদম দারুণ একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকের তারিখ হচ্ছে 2026-এর 18ই জানুয়ারি। আর অনেকেই যারা রেল ফ্যান তারা অনেকেই জানেন যে কালকে 17ই জানুয়ারিতে আমাদের পশ্চিমবঙ্গে অমৃত ভারত আজকে অমৃত ভারত ছাড়বে। তো কালকে বন্দে ভারত ছেড়েছে, স্লিপার ক্লাস বন্দে ভারত ছেড়েছে। তো উদ্বোধন হয়েছে সাঁতরাগাছি থেকে 3টি ট্রেন উদ্বোধন হওয়ার কথা আছে। আমি তারই ভিডিও করতে যাচ্ছি সাঁতরাগাছি। তো আমি লোকাল ট্রেনে করে চলে এসেছি, এখন হাওড়ার 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। তো এখান থেকে যাব ওই 13 নম্বর কি 14 নম্বর সেই প্ল্যাটফর্মে যাব, সেখান থেকে সাঁতরাগাছি যাব। তো সাঁতরাগাছিতে উদ্বোধন হবে, সেইখানে অংশগ্রহণ করতে যাচ্ছি। তো আজকের সেই ভিডিওটা দারুণ একটা ভিডিও হতে চলেছে। তো আর কালকে যেটা উদ্বোধন হয়েছে 17 তারিখ 17ই জানুয়ারি, অনেকেই আপনারা জানেন সেই ট্রেনটি হচ্ছে বন্দে ভারত স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস। মালদা টাউন থেকে উদ্বোধন হয়ে কামাখ্যা গেছে, কিন্তু কামাখ্যা থেকে হাওড়া টু কামাখ্যা সেই ট্রেনটি চলাচল করবে। তো সেইটা আমি ভিডিও করে উঠতে পারিনি, মানে দুর্ভাগ্য আমার। তো কিন্তু সেটাতে ট্রাভেল করার খুবই ইচ্ছা আছে, সেটাতে ট্রাভেল অবশ্যই করবো। তো যাওয়া যাক হাওড়া 13 নম্বর কি 14 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকে সাঁতরাগাছি। তারপর বাকি কথা হবে আবার রাস্তায়। হাওড়া স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মে থেকে পাঁশকুড়া লোকালে উঠে পড়লাম। ট্রেনটা ছেড়ে দিল, হাওড়া স্টেশন থেকে বেরিয়েও পড়লাম, এগিয়ে চললাম সাঁতরাগাছি স্টেশনের দিকে। রামরাজাতলা স্টেশন পার করছি। আজ সাঁতরাগাছি থেকে যে 3টি অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন হতে চলেছে তার সেই ট্রেনগুলি হচ্ছে হাওড়া আনন্দ বিহার, যেটি নাম্বার হচ্ছে 13065। আরেকটি হচ্ছে সাঁতরাগাছি থেকে তাম্বারাম, যার নাম্বার হচ্ছে 16108। আরেকটি হচ্ছে শিয়ালদা থেকে বেনারস, যার নাম্বার হচ্ছে 22587। সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেসটি প্রতি শনিবার রাত 11:55 সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে। পৌঁছে গেছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। তো দেখি এবার অপেক্ষা কটায় ছাড়বে। পিছনেই দাঁড়িয়ে আছে অমৃত ভারত এক্সপ্রেস, দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনে, বেশ ভালো লাগছে। তো এই যে কি নেম প্লেট লেখা আছে, এই ট্রেনটি সাঁতরাগাছি টু তাম্বারাম, তামিলনাড়ুর স্টেশন তাম্বারাম জাংশনে গিয়ে পৌঁছবে এটি। তো এই মুহূর্তে আমি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। তো বেশ ভালো লাগছে, আনন্দ হচ্ছে। পিছনে দাঁড়িয়ে আছে অমৃত ভারত এক্সপ্রেস, সেটি হচ্ছে সাঁতরাগাছি থেকে উদ্বোধন আজকে হচ্ছে হাওড়া টু তাম্বারাম পর্যন্ত যাবে। তো কটায় ছাড়বে এখনো আমি ঠিক সঠিক সময় জানি না, তো দেখা যাক। এখনো তো
আরো দুখানা ট্রেন বাকি আছে, ঠিক আছে দেখছি। বেশ ভালো লাগছে। এখন আমি সাঁতরাগাছি ওভারব্রিজ দিয়ে হাঁটছি। সাঁতরাগাছি স্টেশনের কোড হচ্ছে SRC, প্ল্যাটফর্ম হচ্ছে 8টা আর ট্র্যাক হচ্ছে 22টা। তো আজকে উদ্বোধন, দেখা যাক, বেশ আনন্দ লাগছে, ভালো লাগছে। ঠিক আছে, আমাকে দেখি আমি 4 বা 5-এ নামি, তারপর তারপর বাকি কথা হচ্ছে রাস্তায়। পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুট ওভারব্রিজ দিয়ে হাঁটছি। এই 12 মিটার প্রায় চওড়া এই ফুট ওভারব্রিজ। প্রোগ্রাম শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আমার পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছে। 8 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছিল এই ইনোগ্রেশন প্রোগ্রামটি। আর পাশেই দাঁড়িয়ে আছে হাওড়া আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস, একদম সুন্দর সাজানো ফুল দিয়ে। Food processing industries, Shri Ravneet Singh ji, হাওড়া আনন্দ বিহার General অমৃত Manager, ভারত South এক্সপ্রেস Eastern Railway, কমার্শিয়াল Colonel রান হবে Rajendra Rathore, 22শে জানুয়ারি থেকে। and all other প্রতি officers বৃহস্পতিবার and রাত other 11টা 10 distinguished মিনিটে guests. হাওড়া স্টেশন থেকে ছাড়বে এই ট্রেন। In this direction, এই ট্রেনে থাকবে Santragachi জেনারেল station, কোচ as already 8টি mentioned, এবং স্লিপার is কোচ being 8টি। strengthened through the এই ট্রেনে augmentation of the প্যান্টিকারও passenger আছে। amenities. While you have already seen হাওড়া the থেকে platforms আনন্দ বিহারের which has দূরত্ব come up, platforms 1453 কিলোমিটার। সময় লাগবে যেতে 27 ঘন্টা 40 মিনিট। স্লিপার ক্লাসের ভাড়া 745 টাকা। হাওড়া থেকে আনন্দ বিহার মোট হল্ট পড়বে 27টি। and the seamless intermodal transport, that is also one of the need. It is being catered here. With these development, Santragachi is being developed as a major originating and the terminating station for a large number of trains, significantly easing the congestion at Howrah and enhancing overall operational efficiency. Howrah, Santragachi and the Sialda, as all of you are aware, that the principal coaching terminals of the West Bengal, collectively serving nearly 3 million passengers every day. The immense scale reflects not only the mobility needs of the state, but also the responsibility entrusted to the Indian Railways to deliver safe, affordable and the modern transportation. Amrit Bharat Express, what you see on your side, they complement these progresses. Honorable MOSR and I have already personally ট্রেন ছাড়ার টাইম হয়ে গিয়েছিল, তাই ট্রেনে উঠে পড়লাম। এটি হচ্ছে সাধারণ ক্লাস, মানে জেনারেল বগি। ভিতরের সুন্দর বসার সিটের ব্যবস্থা, এবং এটি হচ্ছে স্লিপার কোচ। এই তো, এই তো। হ্যাঁ ভালো। এই হচ্ছে দীপায়নের বন্ধু বিশ্বজিৎ। কোন স্কুল? আচ্ছা, তো নতুন ট্রেন চাপতে কিরম ভালো লাগছে? বেশ, মানে একদম উত্তেজনায় ভরা। একদম একদম। আর সিটগুলো খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এটা কতদিন থাকবে সেটাই একটু ভাববার। একদম 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 একদম। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে আছি এখানে সাঁতরাগাছি, যেখান থেকে উদ্বোধন হচ্ছে। সাঁতরাগাছি থেকে আনন্দ বিহার অবধি যাবে এই ট্রেনটি, অমৃত ভারত এক্সপ্রেস। তো সেখানে অনেক স্টুডেন্ট বাচ্চারা উঠেছে, এই ট্রেনে ট্রাভেল করছে। তো সেইগুলো এক্ষুনি আলাপ করি বাচ্চাগুলোর সঙ্গে। এই হচ্ছে কিছু, এগুলোদের সঙ্গে তো কথা হলো, খুব মস্তি হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আরো সব
তোমার কোন স্কুল? আচ্ছা, তো কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা তো কত অব্দি যাওয়া হবে? हाँ? ओ, कितनी दूर जाओगे? सातरागाछी टू हावड़ा जाएंगे आप लोग? अच्छा अच्छा, तो कैसा लग रहा है? अच्छा लग रहा है ना? एकदम एकदम नीट एंड क्लीन कोच। अच्छा ठीक है, बहुत अच्छा लगा तुम लोगों से मिलके। ओके, एंजॉय। हाँ एंजॉय, ठीक है, ओके बाय। এই মুহূর্তে আমি জার্নি করছি আনন্দ সাঁতরাগাছি টু আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেসে। তো আমি যা নামবো ব্যান্ডেলে নেমে যাব। তো এইটুকুন ছোট্ট করে এই সফরটা হোক, ঘুরে আসি। আনন্দ বিহার তো যেতে পারছি না এখন এই মুহূর্তে, তো ব্যান্ডেল অব্দি যাওয়া যাক। তো ভাই বেশ ভালো লাগছে, সুন্দর একদম ভর্তি, বেশ সমস্ত কোচই প্রায় ভর্তি। এই সামনে আমার খুদে স্টুডেন্ট একজন, তো আরো সবাই একদম সবাই ব্যস্ত, ট্রেনের কর্মীরা সবাই ব্যস্ত। আজকের নতুন ট্রেনটি উদ্বোধন হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেসের কোচ। এটা সাইড লোয়ার বাথ, এটা আপার বাথ। এখানে চার্জিং পয়েন্ট দেওয়া আছে এবং আর কি কি সুইচ হ্যাঙ্গার আছে। আচ্ছা, এইখানে আপার বাথ, এটা মিডল, এটা লোয়ার বাথ। একটা টেবিল আছে খাবার দাবার করার জন্য। আচ্ছা, এটা এখানে হ্যাঙ্গার আছে, চার্জিং পয়েন্ট আছে, এখানে একটা সুন্দর মিরর, এইদিকেও চার্জিং পয়েন্ট আছে। আচ্ছা, এখানে রিডিং লাইট নেই না? রিডিং লাইটটা আমি দেখতে পাচ্ছি না, রিডিং লাইটটা নেই তো। কিন্তু নিট অ্যান্ড ক্লিন, সুন্দর একদম পরিষ্কার ঝাঁ চকচকে সিট। তো আমি তো এই ট্রেনে ট্রাভেল করছি ব্যান্ডেল অব্দি, তো দেখে খুবই ভালো লাগছে। এটা পৌঁছবে আনন্দ বিহার অব্দি ট্রেনটি যাবে। তো এখানে ফার্স্ট স্টপে যাবে হাওড়া। এখন হাওড়াতে যাবে সাঁতরাগাছি থেকে, এখন আগে হাওড়া যাবে, তারপর ওখান থেকে ফার্স্ট স্টপেজ হবে ব্যান্ডেল। তো সিগন্যাল দিয়ে দিয়েছে, হর্ন দিয়ে দিয়েছে, গাড়ির উঠে পড়েছে, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। বেশ ভালো লাগছে, দারুণ সুন্দর সুন্দর জার্নি, সুন্দর জার্নি, সুন্দর জার্নি। অসাধারণ অসাধারণ লাগছে, দারুণ লাগছে। মানে এই প্রথম আমি কোনো ট্রেন উদ্বোধন হলো, তার উদ্বোধনের দিন, ইনগ্রেশনের দিন আমি ট্রেন মানে সফর করছি।
তো আর তার ভিডিও আমি আপনাদের দিচ্ছি, তো সেটাও আরো বেশি মানে আনন্দ, সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে যে আমি আমার ভালো লাগাটা সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি। তো খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এটা কতদিন থাকে এটাই শুধু দেখার আমাদের। একদম সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে করতে যাওয়া হচ্ছে, অনেক স্কুলের বাচ্চারাও এসেছে, অনেক বয়স্ক ভদ্রলোক, মহিলা, সবাই সবাই মিলে আনন্দ করতে করতে যাওয়া হচ্ছে। সবাইকারই অনুভূতি সত্যি খুবই ভালো, এবং তার মধ্যে আরো ভালো হয়ে গেল ইন্ডিয়ান রেলওয়ে আজকে সবাইকে এই যে লাঞ্চ প্যাকেট সবাইকে বিনামূল্যে দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। তো আমিও একটা পেলাম, বেশ আনন্দ লাগছে। তো দেখা যাক খাবার এটা কোন স্টেশনে রয়েছে। টিকিয়াপাড়া, টিকিয়াপাড়া স্টেশন পার হলাম আমরা, টিকিয়াপাড়া স্টেশন পার হলাম। তো ঠিক আছে, লাঞ্চটা করা যাক, দেখা যাক এর মধ্যে কি আছে। এই লাঞ্চ বক্সটা পেয়েছি, দেখা যাক এখান থেকে এদের মধ্যে, এর লাঞ্চ বক্সের মধ্যে কি কি আছে। ওয়াও, দারুণ ভাত, বেশ সুন্দর ডাল, গাঢ় গাঢ় ডাল, নবরত্ন তরকারি, পনির, গাজর, আলু, কড়াইশুঁটি সব দিয়ে তরকারি, রুটি, এখানে মিষ্টি, আর একটা আচার। বাহ, সুন্দর সুন্দর খাওয়া দাওয়া। তো টেস্ট করে দেখা যাক। সুন্দর। এই হচ্ছে হাওড়া স্টেশন। অমৃত ভারত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছেড়ে আনন্দ বিহার যাবে, সেই ট্রেনটি সাঁতরাগাছি থেকে উদ্বোধন হয়ে হাওড়া স্টেশনে এসে দাঁড়িয়েছে। তো এবার এখান থেকে এগোবে আনন্দ বিহারের দিকে। তো ফার্স্ট স্টপেজ হচ্ছে ব্যান্ডেল। अच्छा अच्छा अच्छा, मैं सोचा कि खींचने वाला। थैंक यू। একটা অভিনব অভিজ্ঞতা হলো, আর একটা অভিজ্ঞতা হলো, দারুণ। ভিডিও করছিলাম,
হাওড়া স্টেশনে দাঁড়িয়ে সামনে থেকে, তো হর্ন দিয়ে দিয়েছে, তো জাস্ট ট্রেনটা রানিং হয়ে গিয়েছিল। সেই রানিং ট্রেনেতেই একটা মানে কম্পার্টমেন্টে উঠে পড়েছি, সেটা মেশিনের। এই 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 কম্পার্টমেন্টটায় উঠে পড়েছিলাম। তো ওখানে একজন স্যার ছিলেন, তো ওখানে এক স্যার ছিলেন, তো এই দরজাটা যে স্লাইড করে খোলা আমি ঠিক জানি না, তো উনি দেখিয়ে দিয়েছেন। আমি ভাবলাম ট্রেনে হয়তো খুলতে হয়। তো যাই হোক, মানে খুবই ভালো লাগলো, রানিং ট্রেনে ওঠার অভিজ্ঞতা ওই প্রথম হলো। তো সেটা সবকিছু মিলে গুছিয়ে বেশ ভালোই হচ্ছে, ভালোই লাগছে বেশ। তো হাওড়া স্টেশন থেকে বেরিয়ে গেছে আমাদের ট্রেন। এবার ফার্স্ট স্টপেজ হচ্ছে, হাওড়ার পরে ফার্স্ট স্টপেজ হচ্ছে ব্যান্ডেল, যেখানে আমি নেমে যাব। আপনাদের দেখিয়ে দিই, এইখানে হচ্ছে ডাস্টবিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা মিরর, এখানেও একটা ডাস্টবিন আছে, বেসিন আছে, বেসিনে কলের জল আছে। এই যে কি করে বন্ধ করে তা তো আমি জানি না, আমাকে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউজ না করলেই আপনি জল বন্ধ হয়ে যায়। তো এইটা হচ্ছে টয়লেট। আচ্ছা, এটা ইন্ডিয়ান, ঝাঁ চকচকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন আছে, নিচে ডাস্টবিন, এখানে কল, এখানে স্যানিটাইজার, লাইটিং এর ব্যবস্থা, সমস্ত কিছু সুন্দর। আচ্ছা এইটা দেখ, এটাও ইন্ডিয়ান টয়লেট। তো পরিষ্কার পরিচ্ছন্ন, এক কথায় পরিষ্কার পরিচ্ছন্ন একদম। নতুন ট্রেনেতে যা হয় আর কি, সবকিছুই একদম নিট অ্যান্ড ক্লিন, সুন্দর একদম। আচ্ছা, আপনাদের ভিডিওর ফার্স্টে আমি বলেছিলাম যে আমি সাঁতরাগাছি থেকে 3টে ট্রেনের উদ্বোধন দেখাবো। একটা হচ্ছে আনন্দ বিহার এটি, আর একটা হচ্ছে তাম্বারাম, আর একটা হচ্ছে বেনারস। তো তাম্বারামটা তো আমি স্টেশনে প্ল্যাটফর্মে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ভিডিও করেছিলাম, এবং তারপর দেখা হয়েছিল যে দীপায়নের বন্ধুর সঙ্গে। আমি বললাম আপনাদের বলেছি যে দীপায়নের বন্ধুর সঙ্গে দেখা হবে। তো দীপায়নের বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। তো দীপায়নের বন্ধু ছিল এই আনন্দ বিহার ট্রেনেতে ট্রাভেল করছে। তো বন্ধু হচ্ছে বিশ্বজিৎ, আপনাদের সঙ্গে পরিচয়ও করিয়ে দিলাম। তো বিশ্বজিৎ বলল যে আপনি চলুন ব্যান্ডেল পর্যন্ত আপনিও ট্রাভেল করুন। তো আমি সেই জন্য আর বাকি যে দুটো তাম্বারাম আর বেনারস যে দুটি ট্রেন, সেই ট্রেন দুটি আমি মানে উদ্বোধন আমি দেখাতে পারলাম না। তো এটা আমি উদ্বোধন দেখিয়ে এবং ইনোগ্রেশন যে প্রোগ্রামটা চলছিল সেটাও আমি আপনাদের দেখিয়েছি। তো দেখিয়ে এবার এটাতে আমি ব্যান্ডেল পর্যন্ত সফর করছি। তো আপাতত বেশ ভালোই যাচ্ছে, সবকিছু মিলিয়ে গুছিয়ে সুন্দর যাচ্ছে। হাওড়াতেও বেশ মানে ঢাক ঢোল বেশ সুন্দর আয়োজন করেছিল এখান থেকে, হাওড়া থেকে। খুব ভালো লাগলো, দীপানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বেশ ভালো লাগছে। সিট এবং সিটগুলো বেশ ভালো, একদম গদি, ভালোই গদি। তো সুইচ বোর্ড আছে, হ্যাঙ্গার আছে, চার্জিং পয়েন্ট আছে, পাখার ব্যবস্থা আছে, কিন্তু রিডিং লাইটের কোনো ব্যবস্থা নেই, কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর।
305, 105 স্পিডে চলছে পার কিলোমিটার। এভরি স্পিড লিমিটেড। শাওড়াফুলি জংশন পার হলাম, এখনো ব্যান্ডেল আসতে অনেক দেরি। আমাদের ট্রেন ব্যান্ডেল ঢুকছে। হাওড়া এবং বর্ধমান মেন লাইনের প্রধান এবং গুরুত্বপূর্ণ রেল স্টেশন হচ্ছে ব্যান্ডেল জংশন, যার নিজস্ব কারশেড আছে। এই স্টেশনে আছে বিশ্বের বৃহত্তম ইন্টারলকিং সিস্টেম, যার প্ল্যাটফর্ম হচ্ছে 7টি এবং ট্র্যাক হচ্ছে 13টি। কোড হচ্ছে BDC। এই ব্যান্ডেল স্টেশন থেকেই 3 দিকে লাইন বিভক্ত হয়েছে। একটি হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন, একটি ব্যান্ডেল থেকে কাটোয়া লাইন এবং একটি ব্যান্ডেল থেকে নৈহাটির দিকের লাইন। তাই এই স্টেশনটি জংশন। কলেজে যেতে হবে। ব্যারাকপুরে? ব্যারাকপুরে শাওড়াফুলি দিয়ে আসি। আচ্ছা 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 আচ্ছা, যাকে তোমার সঙ্গে পরিচয় হলে খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিসেজি টাটা। তাহলে এই সায়নী আসেনি? সায়নী আসেনি? সায়ন্তী, হ্যাঁ আমাকে খুব ভাবে হেল্প করে ভদ্রেশ্বরে। হ্যাঁ, একদিন সময় পেলে এসো। পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশন। এই যে ব্যান্ডেল জংশন। হাওড়ার পর ব্যান্ডেল ফার্স্ট স্টেশন স্টপেজ আর কি। অমৃত ভারত দিল। এটা হচ্ছে হাওড়া টু আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস। ব্যান্ডেলে এসে থেমেছে এই গাড়িটি। এখানকার আয়োজনেতেও একটুও কমতি নেই। আমাদের সেরা বাদ্যযন্ত্র ঢাক, তার সঙ্গে চন্দনের ফোঁটা, ফুল দিয়ে অভ্যর্থনা জানালো ব্যান্ডেল জংশন অমৃত ভারত এক্সপ্রেসকে।
আজকে যে জার্নিটা করলাম সত্যি অতুলনীয় এবং সত্যি সুন্দর। আমার বলে বোঝানোর ভাষা আমার নেই, কারণ আমি এই প্রথম কোনো ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে পার্টিসিপেট করলাম এবং জার্নি করে সত্যি মানে কিছু কিছু অভিজ্ঞতা আছে যেগুলো মুখে বলে বোঝানো যায় না। সত্যি সেগুলো ফিল করা যায় শুধু। ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো, মন থেকে প্রাণ থেকে ভালো লাগলো। তো এই মুহূর্তে ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে আছি। আপনাদের ভিডিওটা যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি দীপায়নের বন্ধুকে, বিশ্বজিৎকে। তো ওরই উদ্যোগে, ওরই মনোবলেতে সাহস দিতে ওরই সাহসেই আমি ব্যান্ডেল পর্যন্ত আসতে পেরেছি। না হলে মানে আমি ভেবেছিলাম ওই অবধি আমি হয়তো ব্লগ করতে পারবো, ভিডিও করতে পারবো, তো তা নয়। ও আমাকে বললো যে না কাকিমা আপনি উঠুন, আপনি ব্যান্ডেল পর্যন্ত অন্তত জার্নিটা করুন ট্রেনটার। তো ওর সাহসে সত্যি আমি যে ব্যান্ডেল পর্যন্ত এসেছি, এত ভালো লাগছে। মানে এমনি লোকাল, এমনি প্রতিদিনকার যে ট্রেনের জার্নি আর একটা উদ্বোধনী দিনের যে সুসজ্জিত ট্রেনের জার্নি সত্যি অতুলনীয় লাগে, সত্যি ভালো লাগে। সব মানে স্কুলের বাচ্চারা এসেছিল, সবাই মিলে জার্নি করলাম, ভালো লাগলো। একটা আলাদাই অনুভূতি কাজ করছে ভেতরে। ঠিক আছে, তবু আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করতে একদমই ভুলো না। কারণ আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। তো আজকের ভিডিওটা এত অবধি। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।